স্লোগান আর প্রতিবাদী কণ্ঠে ওসমান হাদী হত্যার বিচারের দাবি যেন শেষ হওয়ার নয়। খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নের সহযোগী ও আশ্রয়দাতা সহ পুরো চক্রের বিচার আগামী 24 দিনের মধ্যে সম্পূর্ণ করা সহ 4 দফা দাবিতে সোচ্চার ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র জনতা। ক্ষোভ, বিক্ষোভ ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাইতে সোমবার দুপুরে আবারও শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। খুনিদের আইনের আওতায় আনতে প্রশাসনের উদাসীনতার সমালোচনা করেন তারা। এত বড় একজন মানুষ, এইরকম একটা মানুষ যাকে খুন করা হয়েছে, খুনিকে ধরতে পারতেছে না, প্রশাসন গাফিলতি করে ধরতেছে। প্রশাসনের গাফিলতি আছে, যা তা না হলে তো এতদিন এত কাউকে ধরতে পারতেছে না। এরকম সরকারের অবশ্যই গাফিলতি আছে, আমরা আন্দোলন করতেছি, সে কেটে দেখতেছে না। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। আমরা বিচারের জন্য রাস্তায় কেন আসতে হবে এটা তো আমরা জানি না। আমরা উপদেষ্টা বানাইলাম জুলাই অভ্যুত্থানের পর থেকে, এই উপদেষ্টাদেরকে যে আমরা আসনে বসাইলাম, এই আসন থেকে আমরা কি পাইলাম? আমরা বিচারটাই পাইলাম না। এই প্রশাসন কি নীরব হয়ে গেল, কিছুই পারে না? দ্রুত দাবি বাস্তবায়নের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিও জানায় ছাত্র জনতা। অবশ্যই বিচারটা হোক এবং সুষ্ঠু বিচারই হোক, যত দ্রুত সম্ভব হোক। আর হাদী ভাই বেশি কিছু বলে যায়নি, বলছে আমার হত্যাকারীর শুধু একটা বিচার চাই। সেই বিচারটা যদি আমরা তাকে না দিতে পারি তাহলে ইনসাফের রাষ্ট্র কিভাবে হবে? যদি সরকার এখানে জোর দিত, প্রশাসনও যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতো, তাহলে অবশ্যই এটার বিচার হইতো। আমরা একটাই দাবি করি, হাদী হত্যার বিচার চাই। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান তিনি। এরপর খুনিরা ধরা না পড়ায় 26 ডিসেম্বর মাঠে নামে ইনকিলাব মঞ্চ। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।